খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। একটা মেয়ে যখন মা হতে পারে না, তখন সেই ঘরের পুরুষটি দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়, রাজি করিয়ে নেয় সবাইকে। কিন্তু যখন একটা মা হয়ে যায়, তখন সেই পুরুষ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। কেন বলেন তো? আসলে এই পুরুষগুলো চায় কি? তা কি সন্তান চায়, নাকি নতুন নারী চাই? একটা কথা মনে রেখো, জীবনসঙ্গী কালো, কুৎসিত, টাকা পয়সা থাকুক বা কম থাকুক, অথবা সুন্দর, যাই হোক, কিন্তু যেন জীবনসঙ্গী অসভ্য, প্রতারক কিংবা চরিত্রহীন না হোক। কি ভাবছেন, যখন আপনার সঙ্গী আপনার কাছে সময় চায়, তখন আপনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাকে সময় দিতে রাজি হন না, কিন্তু অন্যের উপকার ঠিকই করেন। কি ভাবছেন, অন্যের উপকার করে, অন্যের সাহায্য করে বিপদে তার সাহায্যে এগিয়ে গিয়ে তার কাছে মহান হবেন? ভুল ভাবছেন, একদমই ভুল ভাবছেন। স্বার্থের এই দুনিয়ায় কাজ যখনই মিটে যাবে, তখনই আপনাকে ভুলে যাবে। যদি কখনো সময় পাও, তবে নিজের চরিত্রের দিকেই ধ্যান দিও, তাহলে দেখবে অন্যের চরিত্রের বিচার করাটার স্বভাব বা ইচ্ছা কোনোটাই আর থাকবে না। যদি নিজের ব্যথাটা টের পান, তবে আপনি বুঝবেন আপনি জীবিত। আর যদি অন্যের ব্যথা টের পাও, তবে তুমি সত্যিকারের মানুষ। নিজের ঘরের বউকে যখন পান্তা ভাত মনে করি, আর অন্যের বউকে যখন বিরিয়ানি মনে করি, তখন আমরা ভাবি সব কিছুর থেকে ওই বিরিয়ানিই বোধহয় আলাদা, ওখানেই সব থেকে বেশি স্বাদ। তাদের কাছে কেবল ঘরের বউয়ের থেকে পরের বউকেই বেশি ভালো লাগে। তারাই কেবল মনে করে পরের বউয়ের কাছে আমার বউয়ের যা নেই সেখানে তাই আছে। টাকা পয়সা, গহনা, সম্পদ, অনেক কিছু আছে। চেহারা থাক আর না থাক, হঠাৎ করে যারা বড়লোক হয়, তাদের ফুটানি যদি দেখেন, তারা তাদের ঘর সোনালি রং, চেয়ারগুলো গোল্ডেন কালার, গায়ের কাপড় চোপড় পর্যন্ত চকচক ঝকঝক, সে এক অন্যরকম ফুটানি। সেটা দেখেই অনেক পুরুষ ভুলে যায়, নিজের বউকে বাদ দেয়। নতুন নতুন বড়লোক হলে ওই যে অল্প পানিতে মাছ লাফায় বেশি, তেমন একটা অবস্থা হয়। ঘরের রং গোল্ডেন কালার, চেয়ারের রং সোনার কালার, জামা কাপড় চকচক ঝকঝক, অথচ মনের ভিতরে, সেই জামা কাপড়ের ভিতরের মনটা খুবই নোংরা। সেখানে করে অন্যকে নিয়ে সমালোচনা, অন্যকে নিয়ে করে নিন্দা। এই হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো সবসময় ছটফট করতে থাকে। তারা ভাবে তাদের ভিতরে কি আছে সেটা বোধহয় সবাই দেখে ফেললো, এই বুঝে দেখে ফেললো। যাদের হঠাৎ করে টাকা হয়, অল্প পানির মাছ যখন বেশি পানিতে লাফায় ছটফট করে, এটা দেখে বরং হাসি পায়। বরং আল্লাহর কাছে প্রার্থনা করুন, একটা ভালো বংশে জন্ম দিয়েছে এবং শিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছে। বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা বলে তো। অধিকাংশ সম্পর্কের মধ্যে ঝগড়ার মূল কারণ হচ্ছে পার্টনারদের মধ্যে কোনো একজন বেকার থাকা, কাজ না করা, অর্থ উপার্জন না করা, অলসভাবে বসে থাকা, শুধুই ঘুমানো। সে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, সারাদিন বেকার শুধু ঘরে বসে থাকে, অলস বসে বসে সময় কাটায়। যখন তার হাতে একটাও কাজ না থাকে, তখন সে সঙ্গিনীর পিছনে বা সঙ্গীর পিছনে সূচের মতো লেগে থাকে, ফুটাতেই থাকে, সূচ ফুটাতেই থাকে। এমনভাবে খোঁচা দেয় যেন পার্টনার সবসময় প্যারার মধ্যে থাকে, দুশ্চিন্তায় থাকে, নানান বিষয় নিয়ে নানানভাবেই খোঁচাতে থাকে। তাই সংসারে যদি শান্তি চান, সুখ চান, একটা কাজের মধ্যে থাকেন, নিজের একটা আইডেন্টিটি হোক। কোনো একটা কাজের মধ্যে থাকলে কাজ একটা পরিচয় এনে দেয়। দিন শেষে সেই পরিচয় আপনার হাতে অর্থ এনে দেয়, আর সেই অর্থ দিয়েই আপনি আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু ছোটোখাটো সুখ কিন্তু কিনতে পারেন। স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিছু চাহিদা থাকে, যেগুলো টাকা দিয়েই কিনে দুজনে ভোগ করতে হয় এবং তার মধ্য দিয়ে সুখ অনুভব করা যায়। যেমন একটা বাসা নিতে হলেও টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। মিষ্টি মিষ্টি কথা নিজেদের মধ্যে বলে, বাহিরে বলে কিন্তু অর্থ উপার্জন করা যায় না। অর্থ উপার্জনের জন্য শ্রম দিতে হবে,
কাজ খুঁজতে হবে, সেখানে সময় দিতে হবে। অর্থ উপার্জন সম্মানের। ঘাম ঝরিয়ে পরিশ্রম করে অর্থ উপার্জন করাই অসম্মান নেই। আপনি যদি কারো কাছে কিছু আশা করেন, ভরসা করেন, যদি সে সেটা পূরণ না করে কিংবা বিশ্বাস হারিয়ে ফেলে, তবে আপনি কষ্ট পাবেন না। অবাক হওয়ার কিছু নেই, কারণ মানুষ যে কোনো সময় বদলে যায়, বদলে যেতেই পারে। দুনিয়ার হিসাবটা আসলে এমনই, যে মানুষটার কাছে আপনি কখনো কোনো কিছু আশাই করেননি, সেই মানুষটাই আপনার জন্য এগিয়ে আসবে, আপনার জন্য বুক পেতে দিয়ে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার বিপদে সহযোগিতা করবে, সাহায্য করবে। কিন্তু যার কাছে আপনার কোনো কিছুই চাওয়ার নেই, পাওয়ার নেই, শুধু আপনি তার কাছে ভালোবাসাই চান, ভালোবাসা ছাড়া তার কাছে কিছুই আপনার চাওয়ার নেই, সেই মানুষটাই দিন শেষে আপনাকে নিঃস্ব করে শেষ করে দিয়েই চলে যাবে। তাই সামনের মানুষটির রং বদল দেখে হতাশ হওয়ার কিছু নেই। অন্যকে নিয়ে তাই ভালো থাকতে হলে তার কাছে সুখ কামনা না করে, সুখের আশা না করে নিজে কিছু করতে হবে, নিজের পরিবর্তনটা নিজে আনতে হবে, নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে।